অনুমতি চাইলাম, স্যার আসতে পারি? ডিসি স্যার বললেন আসুন। এরপর আমি সালাম দিলাম, ডিসি স্যার সালাম নিলেন এবং বসতে বললেন। তো এক্ষেত্রে আপনারা যেটা করবেন, বসতে বললে অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করে আপনারা বসবেন। আর যদি বসতে না বলে কোনো কারণে, তাহলে দাঁড়িয়ে থাকবেন। আর যদি বেশি সময় হয়ে যায় সেক্ষেত্রে আপনি বসার অনুমতি নেবেন। এরপর ডিসি স্যার জিজ্ঞেস করলেন আপনি কোন বিষয়ে অনার্স করেছেন? তো আমি বললাম অর্থনীতি। এরপর এক্সটার্নাল স্যার ছিলেন, তিনি আমার কাছ থেকে কাগজপত্র দেখতে চাইলেন, আমি আমার কাগজপত্রগুলো দিলাম। অবশ্যই দেওয়ার ক্ষেত্রে মাথায় রাখবেন, যিনি কাগজপত্র নিচ্ছেন তিনি যদি আপনার বাম পাশে থাকে, অনেক সময় আমরা ভুলবশত বাম হাত দিয়ে কাগজপত্রগুলো দিয়ে থাকি। তো এই বিষয়টি ভালো করে মাথায় রাখবেন, তিনি আপনার বাম পাশে থাক অথবা ডান পাশে থাক, অবশ্যই আপনার কাগজপত্রগুলো ডান হাতে তার কাছে দেবেন। ডিসি স্যার জিজ্ঞেস করলেন জিডিপি ও জিএনপি কী? যেহেতু আপনি অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন, অর্থনীতি বিষয়ক বেসিক জিনিসগুলো অবশ্যই আপনাকে জিজ্ঞেস করবে। তো আপনি বলবেন জিডিপি হচ্ছে কোনো দেশে সাধারণত এক বছরে দেশের জনগণ ও বিদেশি চাকরিজীবীগণ যে পরিমাণ অর্থ উৎপাদন করে তাকে জিডিপি বলে। আর জিএনপি হচ্ছে কোনো দেশে সাধারণত এক বছরে দেশের জনগণ ও প্রবাসীগণ যে পরিমাণ অর্থ উৎপাদন করে তাকে জিএনপি বলে। এই জিডিপি এবং জিএনপি থেকে অনেক প্রশ্ন ভাইবা বোর্ডে জিজ্ঞেস করে, যা আমাদের নোটে সুন্দরভাবে সাজানো রয়েছে, আর সবগুলি হচ্ছে রিয়েল ভাইবা প্রশ্ন। এরপরে ডিসি স্যার জিডিপি জিএনপিকে কেন্দ্র করে পরবর্তী প্রশ্ন করলেন, সেটি হচ্ছে জিডিপি বড় নাকি জিএনপি বড়? তো আমরা জানি যে জিএনপি বড়। জিজ্ঞেস করতে পারে কেন বড়, আর এই প্রশ্নগুলো আমাদের ভাইবা নোটে রয়েছে। এরপর ডিসি স্যার জিজ্ঞেস করলেন বর্তমানে জিডিপির হার কত? তো আমরা জানি যে বর্তমানে, অর্থাৎ যখন এই ভিডিওটি তৈরি হচ্ছে সে পর্যন্ত জিডিপি প্রবৃদ্ধির হার 5.5%। কেন এই কথা বলছি? কারণ হচ্ছে এই ভিডিওটা আজ থেকে 1.5 বছর পর, 2 বছর পর কিংবা 3 বছর পর যদি কোনো প্রার্থী দেখেন, তখন কমেন্টে অনেক সময় আমরা লক্ষ্য করি যে আপনি তথ্য ভুল দিয়েছেন। তো এই জন্য যারা ভিডিও দেখবেন আপনাদেরকে রিকোয়েস্ট করব, ভিডিওটি আপলোডের ডেটটা আপনারা দেখবেন, ওপরে দেখা যাবে যেটা কত সালে আপলোড হয়েছে, 1 বছর আগে নাকি না 5 মাস আগে, এগুলো কিন্তু দেখা যায়। তো যদি 2 বছর পর এটি চেঞ্জ হয়ে যায় তথ্যটা, তাহলে তো আমরা চাইলে ভিডিও তথ্যটা পরিবর্তন করতে পারবো না। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। অনেকেই আমাদের পূর্বের ভিডিওগুলোর নিচে কমেন্ট করে থাকেন যে এই তথ্যটা সঠিক নয়, আসলে ওটা ওই সময়ের জন্য সঠিক ছিল, পরবর্তীতে সেটি আপডেট হয়েছে। এরপর ডিপিইও, এখানে ডিপিইও হবে অর্থাৎ ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন অফিসার। ডিপিও বলে কোনো কিছু নেই, ডিপিইও। এটিও অনেক সময় জিজ্ঞেস করে ডিপিইও এর পুনরূপ কি, ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন অফিসার। জিজ্ঞেস করেছিলেন পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? তো পদ্মা সেতুর দৈর্ঘ্য আমরা জানি 6.15 কিলোমিটার। এরপর ডিপি স্যার অনুবাদ জিজ্ঞেস করেছিলেন, সেটি হচ্ছে পদ্মা সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার, এটার ট্রান্সলেশন কী হবে? তো এটার ট্রান্সলেশন হবে দ্য লেন্থ অফ পদ্মা ব্রিজ ইজ 6.15 কিলোমিটার। এরপর ডিসি স্যার একটা অনুবাদ জিজ্ঞেস করলেন, সেটি হচ্ছে আমি গান গাইতে জানি না। এই ধরনের অনুবাদগুলো খুবই জিজ্ঞেস করা, আমি গান গাইতে জানি না, আমি সাঁতার কাটতে জানি না, এই ধরনের অনুবাদগুলো প্রায়শই জিজ্ঞেস করা হয় ভাইবা বোর্ডে। তো এর অনুবাদগুলো হবে আই ডোন্ট নো হাউ টু সিং আ সং। এরপর ডিসি স্যার পরবর্তী অনুবাদ জিজ্ঞেস করলেন, আমি সাঁতার কাটতে জানি না। এর অনুবাদ হবে আই ডোন্ট নো হাউ টু সুইম। আর ভাইবা বোর্ডে যে সমস্ত অনুবাদ আপনাকে জিজ্ঞেস করতে পারে সে সংক্রান্ত আমাদের একটি ভাইবা অনুবাদের নোট রয়েছে, যেখানে ভাইবাতে আপনি যে অনুবাদই জিজ্ঞেস করুন না কেন, ইনশাআল্লাহ আমাদের ভাইবা নোট থেকে আপনারা কমন পেয়ে যাবেন। এরপর ডিপিইও স্যার জিজ্ঞেস করলেন একটা গান বলেন। প্রাইমারি ভাইবাতিতে যাবেন অথচ কোনো গান, কবিতা, ছড়া শিখে যাবেন না, তাহলে কিন্তু মস্ত বড় ভুল করবেন। পূর্ব থেকে এ বিষয়ে আপনাকে প্রস্তুতি নিয়ে যেতে হবে। হয় কোনো একটা গান, অবশ্যই পূর্ব থেকে একটা প্রস্তুতি নিয়ে যাবেন যেটার উপর আপনি সবচেয়ে ভালো পারফর্ম করতে পারবেন। কবিতা আবৃত্তি হতে পারে, গান হতে পারে। আপনাকে হয়তো জিজ্ঞেস করলো যে একটা কবিতা আবৃত্তি করেন, তখন আপনি বলতে পারেন স্যার আমি একটা গান গেয়ে শোনাই। তখন বোর্ড কিন্তু আপনাকে কখনোই বলবে না যে আপনাকে কবিতাই আবৃত্তি করতে হবে। আপনি প্রাইমারি শিক্ষার্থীদেরকে আনন্দ দেওয়ার জন্য কি জানেন সেই বিষয়টি স্যাররা একটু টেস্ট করেন, যে আপনি পড়াশোনার পাশাপাশি আপনার কোনো কো কারিকুলার অ্যাক্টিভিটিস আছে কি না। তো পূর্ব থেকেই আপনারা কোনো একটা কবিতা, গান অথবা ছড়া এগুলো শিখে যাবেন। তো তিনি যে গান গেয়েছিলেন সেটা হচ্ছে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এই গানের কয়েকটা লাইন তিনি বলেছিলেন। এরপরে ডিপিইউ স্যার জিজ্ঞেস করলেন এই গানটা কখন গাওয়া হয়েছিল বলতে পারবেন? তো এটি হচ্ছে মুক্তিযুদ্ধের সময়ের গান। বুঝতেই পারছেন আপনি যে গান গাইবেন
অবশ্যই সেই গানটি কে লিখেছেন, সুরকারকে, গীতিকারকে, এই বিষয়গুলো জেনে যাবেন। যদি মুক্তিযুদ্ধের গান হয়, যদি ভাষা আন্দোলনের গান হয়, তার প্রেক্ষাপটটা জেনে যাবেন। আর যদি কোনো কবিতা আবৃত্তি করেন, তাহলে অবশ্যই সেই কবিতা কে লিখেছেন এবং সেই কবিতার কোনো বিশেষত্ব আছে কিনা সেটি জেনে যাবেন। এরপর ডিসি স্যার বললেন, ঠিক আছে আপনি আসুন। আমি ধন্যবাদ জ্ঞাপন করে সালাম দিয়ে বিদায় নিলাম। আমরা অনেক আগে থেকেই সাকসেস এডুকেশন সেন্টার চ্যানেলে একের পর এক ভিডিও আপলোড দিয়েছি। অনেকেই অনেক আগে থেকে এখান থেকে নোট করে করে পড়াশোনা শুরু করেছেন। বাজার থেকে প্রাইমারি ভাইবার জন্য বই ক্রয় করছেন। আপনারা পরে বুঝবেন যে আপনারা ধরা খেয়েছেন। কী কারণে বলি? কারণ একটা বইয়ের ভিতর সকল সাবজেক্টের কিছু কিছু অল্প কিছু বিষয় রয়েছে। দেখুন, আপনি হয়তো হিসাব বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন, তাহলে ওই বইয়ের ভিতর অন্য আরও মার্কেটিং আছে, অন্য বিষয়গুলো আছে, সায়েন্সের সাবজেক্টগুলো আছে, আর্টসের সাবজেক্টগুলো আছে। এবার দেখুন ওই সাবজেক্টগুলো আপনার কোনো কাজে আসবে কিনা, আসবে না। আবার 64 জেলার কিছু কিছু তথ্য দেওয়া আছে। এবার আপনি হয়তো বরিশাল জেলার, তাহলে চিন্তা করে দেখুন বাকি 60টি জেলা আপনার কোন কাজে লাগবে। তো এই যে আপনারা লাইব্রেরি থেকে কিংবা অনলাইন থেকে বইয়ের অর্ডার করছেন, একবার ভেবেচিন্তে কি দেখেছেন যে আপনি পড়েছেন রাষ্ট্রবিজ্ঞানে, তাহলে আপনার পদার্থবিজ্ঞান ওই সাবজেক্টে থেকে কোনো লাভ আছে? লাভ নেই। এরকম লাইব্রেরি থেকে বই কেনার পরেও আমাদের কাছ থেকে অসংখ্য প্রার্থী আমাদের কাছ থেকে এই নোটগুলো সংগ্রহ করেছেন। কারণটা হলো আপনি যে বিষয় নিয়ে পড়াশোনা করেছেন, আমরা সেই বিষয়ের স্পেসিফিক নোট দেব, যেখানে প্রত্যেকটা নোটে 50-এর অধিক পেজ থাকবে এবং সব মিলিয়ে 150-র মতো পেজ থাকবে। আপনার জন্য যা দরকার আপনি তাই পাবেন। আর এইখানেই হচ্ছে মূল পার্থক্য। বাজারে যে ভাইবা গাইডগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সেই গাইডগুলোতে সবগুলো সাবজেক্টের অল্প অল্প করে দেয়া আছে। আপনার সাবজেক্টের প্রস্তুতি কিন্তু সেটা দিয়ে কাভার হবে না। এই জন্য ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। অসংখ্য প্রার্থী আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডার করেছেন এবং তাদের পার্সেলগুলো পৌঁছে গিয়েছে। আপনারা যদি দেখেন, এসবগুলোই হচ্ছে কুরিয়ারে আমরা পাঠিয়েছি, হিসাব ছাড়া আমরা লেবেল দিয়ে রেখেছি। এসবগুলোই হচ্ছে অনলাইনে কুরিয়ার করে নিয়েছেন। তো এখন হাতে যেহেতু সময় কম, এখন গণহারে পিডিএফ নিচ্ছেন, কারণ সময় যেহেতু কম, কাভার করতে হবে। তো আপনাদেরকে যদি দেখাই, পিডিএফ যারা নিয়েছেন, অসংখ্য প্রার্থী পিডিএফ নিচ্ছেন যেহেতু হাতে সময় কম। আপনারা বুঝে শুনে বাজার থেকে বই ক্রয় করবেন। বই ক্রয় করলে কেন ঠকবেন সেটি আপনাদেরকে আরেকবার বলি। কারণ ওই বইয়ে ধরুন 20টা সাবজেক্টের তথ্য দেওয়া আছে, তাহলে আপনি ইতিহাস নিয়ে পড়েছেন, আপনার কেমিস্ট্রির তথ্য কোনো কাজে লাগবে না। আপনি হয়তো দিনাজপুর জেলা থেকে ভাইবা দিবেন, কিন্তু আপনার বাকি 60টি জেলা আসলে কোনো কাজে আসবে না। আমরা আপনাদেরকে দেবো একদম সলিড নোট, যেখানে আপনার সাবজেক্টের উপর সুন্দরভাবে সাজানো গোছানো রিয়েল ভাইবা সহ সার্বিক তথ্য থাকবে, যেগুলো আপনার বিষয়ভিত্তিক প্রস্তুতিটাকে একেবারে কাভার করবে। আমাদের এই ভাইবা প্যাকেজে কী কী থাকবে, কতটা ইফেক্টিভ, দেখুন আমরা প্রত্যেকটা সাবজেক্টের সাথে এটি ক্লিয়ার করে দিয়েছি যে কেন আপনাদের এই ভাইবা প্যাকেজটি অবশ্যই লাগবে। আর আমাদের এই প্যাকেজটা এতটাই ইফেক্টিভ, দেখুন আমাদের এই পোস্টটা কপি করে জাকির বিসিএস স্পেশাল তারা এখানে পোস্ট করেছে এবং তাদের মক ভাইবা বেসে তারা ভর্তি চালাচ্ছে। এই পোস্টটা কিন্তু আমাদের, দেখুন এই যে সাবজেক্টের, আমাদের প্রত্যেকটা সাবজেক্টের লিঙ্ক দেওয়া আছে, আপনারা এখান থেকে ডেমো দেখতে পারবেন। প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি 2025 এই গ্রুপে এসে আপনারা যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন সেই সাবজেক্টের এখানে ডেমো দেখতে পারবেন। যেমন এই যে গণিত প্রাইমারি ভাইবা নোট, এটার আপনি ডেমো দেখবেন, এখানে ডেমো দেওয়া রয়েছে, আপনারা ডেমো দেখতে পারেন। আর এই যে দেখুন আমাদের পোস্ট, এই পোস্টটাই জাকির বিসিএস স্পেশাল তারা শেয়ার করেছে। এই বিষয়গুলোর উপর আপনাকে আগে ভালো প্রস্তুতি নেন। আপনাকে জেলায় আপনি কিভাবে উত্তর দিবেন, কেমন করে উত্তর দিবেন, আপনার যদি জানাই না থাকে সেই বিষয়গুলো তো আসবে পরে, আপনাকে তথ্য জানতে হবে। এই জন্য আপনার সাবজেক্টের ডেমোগুলো দেখুন কতটা সুন্দরভাবে নোটগুলো সাজানো হয়েছে। আর আপনাদেরকে তো প্রমাণ দেখালাম যে পিডিএফ আমরা দিয়ে শেষ করতে পারছি না, যেহেতু সময় কম। এতদিন আমরা কুরিয়ারে সারা বাংলাদেশে পার্সেল পাঠিয়েছি, এখন সবাই পিডিএফ নিচ্ছে। কাজে আপনারা যারা এখনও বুঝতে পারছেন না কী করতে হবে, আর আপনারা তো জানেন যে এইবারে প্রাইমারি ভাইবা হবে সবচেয়ে কঠিন, ফেলের সংখ্যাটা হবে অনেক বেশি। আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করবে, আপনি উত্তর দিতে পারবেন না, কিভাবে উত্তর দিতে হবে এটা শিখে গেছেন, কিন্তু আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করেছে আপনি উত্তর দিতে পারলেন না, তাহলে আসলে লাভ কী হলো? এই জন্য এই মক ভাইবা কিংবা অন্য যে বিষয়গুলো আছে এগুলোর আগে আপনাকে আপনার বিষয়ের প্রস্তুতি নিতে হবে। আর এটার জন্য সাকসেস স্পেশাল সাজেশনের কোনো বিকল্প নেই।